সে আসামিরা পার পেয়ে গেছে, অথবা আমরা কখনো আদালতে যে মামলা করতে পারি নাই, কারণ পুলিশ ছিল রাজনৈতিক যে শাসক, তার পক্ষে কোনদিন কোন কল্যাণ জন্য মামলা নেওয়া হয় নাই। এই শাসন ব্যবস্থার কাছে, প্রধান উপদেষ্টার কাছে আমাদের যে অনুরোধ, আপনার যে শান্তি যে নেবেন, এটা আমার আপনি প্রমাণ করে দেন। এই দেশের নারী শিশুদের মামলা নেওয়া হয়, এই দেশের সঠিক বিচার হয়, দৃষ্টান্তমূলক বিচার ব্যবস্থা এই দেশে কায়েম হতে পারে। এটা আপনাদের কাছে আমি আশা করি, কারণ যুগ যুগ ধরে আমরা যে রাজনৈতিক চরিত্র দেখেছি, কোন পুলিশের শাসন ছিল না, কোন নারীকে মামলা নেওয়া হয় নাই, ধর্ষণের আলামত নষ্ট করা হয়েছে, ধর্ষণকারীকে আবার ব্রেন করা হয়েছে, আর রাজনৈতিক প্রশ্রয় থেকে ধর্ষকরা চোখের সামনে দিনের পর দিন এমপির পুত্ররা ধর্ষণের নামে নারীদেরকে ইউজ করেছে। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কোন জায়গায় রাজনৈতিক নেতাদের ধর্ষণের কোনো সমস্যা ছিল না, কারণ পুলিশ প্রশাসন তাদের, সবকিছু তাদের। তাই আমি বিনয়ের সাথে বারবার এই প্রশাসনের কাছে অনুরোধ করবো, আপনারা দয়া করে এর মধ্যে একটি দৃষ্টান্ত স্থাপন করে যান, একটি নিরাপদ নারী শিশুর জন্য দেশ তৈরি করে যান। এই নারী জাতি, আপনার মায়ের জাতি আপনাদেরকে চিরকাল মনে রাখবে, চিরকাল মনে রাখবে। আমি বিশ্বাস করি সেটি আপনারা করবেন। আর দ্বিতীয় কোনো আসিয়া বাংলাদেশে এরকম কোন অসাধিক নির্যাতনের সম্মুখীন হবে না। যে ধন্যবাদ সবাইকে। দেখেন, আপনারা, আমি নাম বলতে চাই না, আমরা আইনজীবীর কথা ভুলে গেছি। সেই প্রতিপক্ষশালী বৃত্তের প্রভাবে আইনজীবীর ভাষ্যক হিসেবে তাকে কেউ কোনো বিচার ব্যবস্থায় নিয়ে আসা যায় না। আমরা এই প্রশাসনের কাছে বিশ্বাস করি, আপনারা যা পেরেছেন আরো পারবেন, আপনারা আমাদেরকে পাশে পারবেন। আমরা যারা নির্যাতিত নারী, আমাদের যাদের কন্যারা ধর্ষিত হয়েছে, আজকে আমাদের বাচ্চারা আসিয়ার বন্ধু হয়ে রাস্তায় নেমেছে। আমার ছেলেরা যেভাবে জুলাই নেমেছিল, দরকার হলে আমরা আবার রাস্তায় নামবো। আমাদের নিরাপত্তা আপনারা দেবেন এবং আমরা সেটা অবশ্যই আপনাদের কাছ থেকে আশা করছি, দাবি করছি বলে আমি কিন্তু কোনো ধরনের সুবানাইটাকে আমি কোনো ধরনের যেটা আমাকে দিতেই হবে, কেন দিবেন না, এটা আমার অধিকার। কিন্তু আমরা সম্মিলিত নারী প্রয়াস, মায়ের জাতির বিনয়ের সাথে আপনাদের কাছে বলছি, আমরা কোনো রাজনৈতিক দলের কাছে আশা করছি না। আমরা আশা করছি যারা শান্তিতে মেডেল পাওয়া একজন বিশ্ববিখ্যাত এবং যিনি অত্যন্ত ভালো ইমেজের মানুষ এই দেশের শাসনে এখন আছেন, আপনার কাছে ব্যক্তিগতভাবে ডক্টর প্রফেসর ইউনূসের কাছে সম্মিলিত নারী প্রয়াসের আবেদন, আপনি আপনার উপদেষ্টারা যে ব্যতিক্রম, আপনারা আমাদের যে বাচ্চাদেরকে স্বাধীনতা আনতে সাহায্য করেছেন, যেভাবে দেশটা চালাচ্ছেন, দয়া করে এটি শিশু, নারী, কন্যা, মাতা, আপনার বৃদ্ধা আত্মীয় স্বজনের জন্য দেশটিকে একটা বার্ষিক দিয়ে যান। এই যাত্রা আপনাদেরকে মনে রাখবে, এই যাত্রা আপনাদেরকে মনে রাখবে। শুধু তাই না, এই যে সামনে এগিয়ে যাবে, সোনার বাংলার যে স্বপ্নটা ছিল, সোনার ছেলেরা যুগে যুগে সেগুলো নষ্ট করে দিয়েছে রাজনৈতিক সোনার ছেলেরা। সুতরাং প্রকৃত সোনার ছেলে যদি হয়, নীতি নৈতিকতার সাথে যে শিক্ষা ব্যবস্থা করা হয়েছে, ইসলামিক শিক্ষার মাধ্যমে যে সমাজ ব্যবস্থাটা গড়ে ওঠে, সেখানেই শুধুমাত্র নারী এবং শিশু নিরাপত্তা সম্ভব। সুতরাং সেগুলি শুধু ব্যাপারে আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।